এই থার্ড কুইজের একটা ডেট দিয়েছে, তুমি তো জানোই তাই না? তুমি তো আমার আগেই জানার কথা। তো ওই থার্ড কুইজে আমি সেটা এই এই হ্যাঁ, মানে এই ধরনের একটা প্রবলেম। হ্যাঁ, এই ধরনের একটা প্রবলেম আমি তোমাদের ইয়েতে দিব, তোমার এই যে থার্ড কুইজে, হ্যাঁ থার্ড কুইজে। সো আমি এই এর আগে মানে যেহেতু কুইজটা তোমাদের নেক্সট উইকে বাই নেক্সট উইকে করতে হবে, সো আমি বিফোর শোয়িং দ্য এক্সাম্পল অফ অ্যানসিস ফ্লুয়েন্ট, আমি এটা আগে করে নিতে চাচ্ছি। আর অ্যাকচুয়ালি দিস ইজ রিলেটেড, this concept, that is a finite volume method, this concept is related with the ANSYS fluent method of discretization. So এটা আগে জেনে নিলে মানে there is no loss, and actually টার্ম ফাইনাল পরীক্ষায় বা মিড টার্ম পরীক্ষায় আসলে তো কোশ্চেনে বেশি থাকবে তাই না, অ্যানসিস ফ্লুয়েন্টের থেকে তো তেমন কিছু করা যাবে না। সো এটা আসলে আমাদের মানে ইট উইল বেনিফিট আস, হ্যাঁ। সো আমি আজকে তোমাদের এটা দিয়ে এটা আজকে না, আসলে আমি এই চ্যাপ্টারটা শেষ করে তারপরে অ্যানসিস দেখাবো, যেহেতু তোমাদের একটা কুইজ দিতে হবে। তো আমরা ফাইনাইট ভলিউম মেথডটা আসলে হলো গিয়ে মেথড অফ ডিসক্রিটাইজেশন। ডিসক্রিটাইজেশনটা হলো গিয়ে মেথড অফ কনভার্সন অফ কন্টিনিউয়াস পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন ইনটু ডিসক্রিট অ্যালজেব্রাইক ইকুয়েশন। তাহলে এটার আমরা দু তিনটা মেথডের, পাঁচটা মেথডের নাম আমরা মানে কয়েকবার বলেছি: ফাইনাইট ডিফারেন্স মেথড, ফাইনাইট ভলিউম মেথড, ফাইনাইট এলিমেন্ট মেথড, বাউন্ডারি এলিমেন্ট মেথড, অ্যান্ড স্পেকট্রাল মেথড। এরকম আরো 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 অনেক মেথড আছে, বাট আমরা এরকম পাঁচটা মেথডের নাম জেনেছি। এর মধ্যে ফাইনাইট ডিফারেন্স মেথডের এক্সাম্পল আমরা দেখেছি, but in CFD nowadays a finite volume method, that is FVM method of discretization, is most widely used. Although the other concepts are more or less same in CFD, but other than the discretization, that is the conversion of PDEs into algebraic equations, the other steps, the steps that we know till now, আমরা এ পর্যন্ত যে স্টেপস গুলো জেনেছি অন্য স্টেপস গুলো সেম, শুধু স্টেপ 4-এ এসে দ্যাট ইজ ডিসক্রিটাইজেশন এসে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা হচ্ছে আমরা এটা এটা একটু দেখি। প্রথমে হলো গিয়ে তার আগে স্টেপ 2 যেটা, মানে দ্যাট ইজ স্টেপ 2 হলো গিয়ে ক্রিয়েটিং মেশ বা মেশ জেনারেশন। স্টেপ 2 হলো মেশ জেনারেশন, যে কিছু কেউ কিছু বলছো? না স্যার, কেউ বলেনি, পূর্বে আসছিল। মানে স্টেপ 2 যেটা মেশ জেনারেশন, মেশ জেনারেশনই একটা মানে ইমপ্লিসিট চেঞ্জ আছে যেটা আসলে মেশ জেনারেশনে এফেক্ট করে না। মানে মেশ জেনারেশন মেথড ফর ফাইনাইট ডিফারেন্স অ্যান্ড ফর ফাইনাইট ভলিউম অ্যাকচুয়ালি সেম, বাট ইন্টারনালি কিছু চেঞ্জ হয়। সেই চেঞ্জটা আসলে মেশ জেনারেশন স্টেপে ধরা পড়ে না, পরে এসে ডিসক্রিটাইজেশন মেথডে এসে ধরা পড়ে। তাহলে চেঞ্জটা কি? চেঞ্জটা হলো গিয়ে যে আমাদের তোমরা কি এই যে ব্ল্যাঙ্ক পেজটা দেখতেছো, মানে ব্ল্যাঙ্ক স্লাইডটা দেখতেছো? না স্যার, দেখা যাচ্ছে না স্যার।
স্যার আরেকবার শেয়ার দিতে হবে, এবার দেখা যাচ্ছে। মানে দ্যাট ইজ, আমরা ধরো যখন এই যে ওয়ান ডাইমেনশনাল করতেছিলাম তখন এই 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 ছিল আমাদের নোটগুলো, এবং জাস্ট এটাই ছিল আমাদের গ্রিড, হ্যাঁ, নোট। তো আমরা প্রত্যেকটা নোটের জন্য আমরা যে কোনো নোটকে ধরে নিছি এই যে আই, সো প্রিভিয়াস গ্রেড আই মাইনাস ওয়ান, নেক্সট গ্রেড হলো আই প্লাস ওয়ান, উপরে নিচে যদি টু ডাইমেনশনাল যেটা ছিল, টু ডাইমেনশনাল ছিল, সো আমরা কোন একটা গ্রিডকে ধরে নিছি, যে কোনো একটা গ্রিডকে ধরে নিছি আই জে, তাহলে উপরের গ্রেডটা হলো আই জে প্লাস ওয়ান, তাই না? এবং এই যে এই গ্রেডটা, এটা এটা হলো গিয়ে তোমার আই প্লাস ওয়ান জে অ্যান্ড সো অন, তাই না? আমরা শুধু এই গ্রিডের জন্যই এইগুলো বের করেছি, মানে গ্রিডটাকে, তো গ্রিডের জন্য আমরা পিডিএসটাকে সিম্পলিফাই করেছি। কিভাবে, যে ফাই ইকুয়ালস টু ফাই আই, এগুলো কয়েকবার বলছি, তারপরে বারবার বললে আসলে ক্ষতি নাই। তারপরে এটা জাস্ট এগুলো বসায় দিছি, কিন্তু these things change in case of, that is, instead of focusing on node, instead of focusing on node, finite volume method focuses on volumes, হ্যাঁ। ধরো একইভাবে আমরা ইয়েতে, এই ফাইনাইট ভলিউম মেথডে, এই যে যে কোনো নোড আই এর জায়গায় জাস্ট একটু ডিফারেন্সিয়েট করার জন্য এটাকে ধরা হয় যে কোনো নোড পি, হ্যাঁ, যে কোনো নোড পি, এই ফর এনি নোড পি, তার লেফট নোডটাকে বলা হচ্ছে ওয়েস্ট নোড, আর রাইট নোডটাকে বলা হচ্ছে ইস্ট নোড। Actually, we can say I plus one, I minus one, but to distinguish the FDM method of discretization with the FVM method of discretization, just এই কনভেনশনটা ইউজ করা হয়, হ্যাঁ। তাহলে ইস্ট ওয়েস্ট, তাহলে নোডগুলো করা হয় এরকম, পি নোড, পি নোডটা হলো আমার আই নোড, আর ইস্ট নোড ওয়েস্ট নোড, মানে আই প্লাস ওয়ান, আই মাইনাস ওয়ান, অ্যান্ড এই নোটগুলোকে ধরা হয় কোন একটা ফাইনাইট ভলিউমের সেন্টার হিসেবে। এই যে এটা একটা ফাইনাইট ভলিউম, এটা একটা ফাইনাইট ভলিউম, হ্যাঁ, যেটার এই যে এটা হলো লেফট ওয়াল, লেফট ওয়ালটাকে আমরা বলবো স্মল লোয়ার কেস ডাব্লিউ, রাইট ওয়ালটাকে আমরা বলবো লোয়ার কেস ই, হ্যাঁ, লোয়ার কেস ই। সিমিলারলি একে যখন এখানে যখন এটা পি হয়ে যাবে, আচ্ছা এটা এটা পরে যাই আমরা, তাহলে পি, হ্যাঁ, যে ফর এনি নোট পি, ফর এনি নোট পি, the, এই যে phi, this phi p, this phi p, for any node p, this phi p is supposed to express as, ধরো এটা a phi p, b phi w plus c phi e, হ্যাঁ, this is supposed to derive in terms of this, এরকম, that is, for the unknown property phi at a finite volume center p, unknown value phi বা unknown parameter phi at a finite volume cell center p will be given by its neighboring, by given by this property value, the parameter value at its neighboring point, phi w and phi e, like this, like this.
এটা হলো কনসেপ্ট, দ্যাট ইজ we will go with finite volume, for for each node, for each node for each node there will be a finite volume. Likewise যখন 2D হবে, আমরা যখন যেরকম 2D তে দেখেছি যে i প্লাস এরকম, এরকম না করে 2D তেও করা হবে কি, 2D তেও ধরো 2D, তাহলে these are the nodes we designate for any we will construct cell, okay, finite volume cell. These nodes are supposed to be at the center of these finite volume cells. So for any node, any cell, a finite volume cell, for any finite volume cell, the node center is P, and this is E, this is W, and the upper cell center will be designated as N, and lower cell center will be designated as S. ঠিক আছে, S, and the right face, the A face will be designated by small e, this face is small w, the lower face by small s, and upper face by small n. ঠিক আছে, তাহলে the finite volume, this finite volume will be given by E, W, N, S faces, and P will be at the center of this finite volume, and the any unknown property value phi at the finite volume center P will be expressed as ধরো B E phi E plus C W phi W plus D W phi, sorry, D N phi N plus E S phi S, তাহলে এভাবে এক্সপ্রেস করা হবে উইথ নেইবারিং এ। এবার যদি আমরা এতে চাই, সো মানে দ্য ডিফারেন্স বিটুইন the finite difference method of grid generation and the finite volume method of grid generation is is a subtle thing, subtle, that is internal, internal. We will still have grids, here, like grids, or nodes. The nodes will be there, but instead of applying the discretization directly on the nodes, the finite volume will be constructed around the node, and the equation, the governing equation will be discretized taking into account the finite volumes, finite volumes. এটা হলো কি difference in grid generation, but these are implied, মানে এমনি এক্সটার্নালি গ্রিড জেনারেশন দেখে আসলে এটা বোঝা যাবে না যে আসলে আমরা কি ডিফারেন্সিয়েট করলাম ইয়েতে, ফাইনাইট ডিফারেন্সে আর ফাইনাইট ভলিউমে, কি ডিফারেন্স হলো আমরা বুঝতে পারবো না, বাট ইন্টারনালি দিস থিংস হ্যাপেন, যে দ্য নোটস আর টেকেন অ্যাজ দি সেন্টার অফ ফাইনাইট ভলিউম সেলস। আচ্ছা, সো
আচ্ছা, তাহলে এটা এটা গেল 1D এর ক্ষেত্রে, আর এটা হলো 2D এর ক্ষেত্রে, ঠিক আছে, যেটা এই 2D এর ক্ষেত্রে এরকম, হ্যাঁ, 2D। এগুলো এই যে কর্নারিং পয়েন্টগুলো আসলে নট দ্যাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের হলো ইস্ট ফেস, ওয়েস্ট ফেস, নর্থ ফেস, সাউথ ফেস, হ্যাঁ, ফর এনি ফাইনাল ভ্যালু। দিস ইজ দ্য ফাইনাল ভ্যালু। 3D এর ক্ষেত্রে যেটা হচ্ছে, 3D এটা একটা 3D ফাইনাইট ভলিউম সেল, 3D ফাইনাইট ভলিউম সেল। সেখানে আরো দুটো ফেস অ্যাড হবে, সেটা হলো গিয়ে টপ ফেস অ্যান্ড বটম ফেস। দ্যাট ইজ, ইন দিস কেস ইন দিস কেস in this case, any property value at a finite volume cell center P will be given as ধরো বি বি ই বিই phi e ce phi, sorry, cw phi w dw dn phi n es phi s f t phi t g b phi b, এরকম। that is top bottom, এটা add হবে। This type of equation, there is, and for any node, the property, unknown property phi at any node p will be expressed in terms of the property values at its neighboring points, phi e মানে east point, west point, north point, south point, top point, top, the top face and bottom face. তাহলে আমরা এই জিনিসগুলো, the difference between uh, finite difference method, finite volume method, finite element method, হ্যাঁ, এগুলো আমরা finite element মেথডটা আমরা দেখবো, দেখলে তারপরে এই স্লাইডটা দেখবো, এইটাও পরে দেখবো। তাহলে আমরা গ্রিড জেনারেশনটা দেখি। গ্রিড জেনারেশনটা তাহলে আমরা যেটুকু বুঝতে পারলাম যে এরকম, তাই না, যে তোমার ফর এনি, ধরো আমরা তিনটা নোড নিলাম, ডাব্লিউ পি ই, হ্যাঁ, তিনটা নোডের মধ্যে পিটা হলো আমাদের ফোকাসড নোড, মানে আমরা যে নোডটাতে এখন ফোকাস করতেছি। তাহলে পি নোডের লেফট হ্যান্ডে আছে হলো ডাব্লিউ নোড, এবং রাইট হ্যান্ডে আছে হলো ই নোড। ডাব্লিউ ইজ দ্য সেন্টার অফ দি center of a finite volume cell, and E is also the center of a finite volume cell. P is the center of the finite volume cell we are currently focusing on. So a P is at the center of the finite volume cell now we are focusing on. So P has two faces. One is lowercase e face, and one is lowercase w face. That is it. This is for one-dimensional case. The cell will be the cell will be designated by two faces. 2D, for two-dimensional case, the cell will be expressed by four faces. East, west, north, south. Four faces. Okay. So how to and this distance is along the x direction delta x,
we can further split delta x into two components from w to p distance and p to e distance. That is del x wp del x. That is, we can vary the distance between that is pe and P to W and P to E. Those differences not necessarily has to be equal. এই দুটো ডিফারেন্স ইকুয়াল হতে হবে, নট নেসেসারি, বাট ফর সিম্পলিসিটি আমরা আসলে এই দুটো ডিস্টেন্স ইকুয়ালি দেখবো। হ্যাঁ, যে ডেল এক্স মানে ডাব্লু ফেস থেকে পি এর ডিস্টেন্স আর ই ফেস থেকে পি এর ডিস্টেন্স সেম। দ্যাট ইজ পি ইজ জাস্ট এট দি সেন্টার অফ দি control volume, this for this finite volume cell, this finite volume cell আমরা এগুলোকে ইকুয়াল ধরবো, এগুলোকে ইকুয়াল ধরবো, এইটাকে ইকুয়াল ধরবো, হ্যাঁ, সব ইকুয়াল ধরবো আমরা। সো ইকুয়াল ধরে আমরা যদি এর জন্য যাই, মানে ডিফারেন্সিয়েশনের জন্য যাই, আমরা যে ইকুয়েশনটা নিলাম, এই ইকুয়েশনটা হলো গিয়ে জাস্ট আমাদের এই কোশ্চেনটা হলো জাস্ট আমাদের এক্সাম্পল ওয়ান এর ইকুয়েশন। হ্যাঁ, এক্সাম্পল ওয়ান এর ইকুয়েশন, দ্যাট ইজ এক্সাম্পল ওয়ান এর ইকুয়েশন হলো এক্সাম্পল ওয়ান এর ইকুয়েশন ছিল ফাইভ বাই বোধহয় এক্স ছিল নাকি ফাইভ বাই কিছু একটা অন্য, ফাইভ বাই এন, হ্যাঁ এরকম কিছু একটা ছিল, ফাইভ বাই এন। তাহলে এটা হলো গিয়ে, এটা হলো আমাদের ডিফিউশন টার্ম, আর এটা ছিল সোর্স টার্ম। হ্যাঁ, সোর্স টার্ম। আর দুটো টার্ম যেটা, আর দুটো টার্ম কি কি? ডিফিউশন টার্ম, সোর্স টার্ম। তাহলে আর দুটো টার্ম থাকে, সেগুলো হচ্ছে আনস্টেডি টার্ম বা টেম্পোরাল টার্ম। হ্যাঁ, এটা এখানে ছিল না, এক নম্বরে আনস্টেডি টার্ম ছিল না, আমরা বলে দিচ্ছিলাম পুরোটাই স্টেডি, তাহলে আনস্টেডি টার্ম ছিল না। আরেকটা টার্ম হলো কনভেকটিভ টার্ম। হ্যাঁ, কনভেকটিভ টার্ম এটাও ছিল না। হ্যাঁ, কনভেকটিভ টার্মটাই হলো আমাদের নন লিনিয়ার টার্ম, নন লিনিয়ার টার্ম। সো কনভেকটিভ টার্মটা ছিল না আমাদের এক্সাম্পল ওয়ানে। সো আমাদের এক্সাম্পল ওয়ানের ইকুয়েশনটা হলো লিনিয়ার ইকুয়েশন, এবং দ্যাট ইকুয়েশন ইজ গিভেন বাই that equation is given by just a diffusion term and source term. হ্যাঁ, এই সোর্স টার্মটাকে, এই সোর্স টার্মটাকে আমরা যদি একটা কনস্ট্যান্ট ধরি সি, হ্যাঁ সোর্স টার্মটাকে যদি কনস্ট্যান্ট ধরি সি, তাহলে সোর্স টার্ম মাইট মানে নট নেসেসারি হ্যাজ টু বি মানে কি বলে কনস্ট্যান্ট, সোর্স টার্ম কনস্ট্যান্ট নাও হতে পারে, বাট সোর্স টার্মটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে দিস লিডস টু an equation, মানে a particular type of very famous equation which is called Poisson equation. হ্যাঁ, Poisson equation, Poisson's equation. এটার নাম একটা পয়সনস ইকুয়েশন। হ্যাঁ, পয়সনস ইকুয়েশন, যাতে সোর্স টার্ম যদি থাকে তাহলে পয়সনস ইকুয়েশন, আর এই সোর্স টার্ম যদি না থাকে তাহলে দিস বিকামস লাপ্লাস ইকুয়েশন। হ্যাঁ, লাপ্লাস ইকুয়েশন। আমাদের এক্সাম্পল টু যেটা ছিল, আমাদের এক্সাম্পল টুটা, এক্সাম্পল টুতে, এক্সাম্পল টুতে ছিল, এটা ছিল না। এক্সাম্পল টুতে আমাদের এক্সাম্পল টুতে আমাদের ছিল হলো, হ্যাঁ, তাহলে এই পুরোটাই ছিল হলো ডিফিউশন টার্ম। হ্যাঁ, টু ডাইমেনশনাল ডিফিউশন টার্ম। আদার দেন ডিফিউশন টার্ম এক্সাম্পল টুতে আর কিছুই ছিল না, পুরোটাই ডিফিউশন টার্ম। দ্যাট ইজ নো আনস্টেডি টার্ম,
নো কনভেকশন কনভেকটিভ টার্ম অ্যান্ড নো সোর্স টার্ম, কোনো সোর্স টার্ম ছিল না। দ্যাট ইজ জাস্ট এইটা টু ডাইমেনশন। দিস ইজ লাপ্লাস ইকুয়েশন, হ্যাঁ, টু ডি লাপ্লাস ইকুয়েশন। যাতে আরেকটা সোর্স টার্ম থাকে, মানে নন জিরো সোর্স টার্ম হলে, নন জিরো সোর্স টার্ম হলে যদি c is not equals to 0 হয়, তাহলে this becomes 2D Poisson's equation, হ্যাঁ। তাহলে আমরা এখানে তাহলে আমরা এখানে যেহেতু সোর্স টার্ম 1D, আমরা এখানে আসলে 1D Poisson's equation নিয়ে ডিল করতেছি। আচ্ছা, তাহলে আমরা ডিসক্রিটাইজেশনে যাই। ডিসক্রিটাইজেশন, ও আরেকটা ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন, অ্যাকচুয়ালি এটা এটা আই মেড এ মিস্টেক অ্যাকচুয়ালি। আরেকটা ফান্ডামেন্টাল ডিফারেন্স বিটুইন দ্য FDM মেথড অফ ডিসক্রিটাইজেশন অ্যান্ড FVM মেথড অফ ডিসক্রিটাইজেশন, দ্যাট ইজ ফাইনাইট ডিফারেন্স এবং ফাইনাইট ভলিউম মেথড অফ ডিসক্রিটাইজেশনের মেথডের মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স হলো গিয়ে, এটা জানা অবশ্যই দরকার। সেটা হলো গিয়ে এইখানে ডিস্টিংশন, হ্যাঁ, এই ডিস্টিংশন। The differential form of the governing PDEs are integrated over each control volume. Differential form of this thing. In FVM, the differential form of the governing PDEs are integrated over each control volume, rather than approximating the PDEs on the nodes in finite difference method, that is finite difference method of discretization. Finite difference method of discretization আমরা কি করি, জাস্ট আমরা PDEs গুলোকে অ্যাপ্রক্সিমেট করি at the node using finite divided difference method, that is for divided difference method, that is মানে ফরওয়ার্ড নোড, ব্যাকওয়ার্ড নোড, সেন্ট্রাল নোড এবং এইগুলার ডিফারেন্স দিয়ে আমরা জাস্ট পিডিটাকে রিপ্লেস করে দিই নোডাল ইয়ে দিয়ে, ডিফারেন্স দিয়ে। কিন্তু এই ফাইনাইট ভলিউমে যেটা হয়, আমরা নোডাল মানে এগুলো নেই না, নোডাল ডিফারেন্সটা আমরা ওই ইকুয়েশনটাকে ইন্টিগ্রেট করি ওভার ইচ কন্ট্রোল ভলিউম। আচ্ছা, তাহলে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ডিফারেন্স। তাহলে এটা এখানে আমরা হয়তো কথায় বোঝা যায় নাই, আমরা এটা দেখলে বুঝতে পারবো, হ্যাঁ। তাহলে আমরা এখানে কি করব, এই যে এই ইকুয়েশনটা, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এটাকে আমরা ইন্টিগ্রেট করব ওভার দিস কন্ট্রোল ভলিউম, ওভার দিস ফাইনাইট ভলিউম, হ্যাঁ। এই ভলিউম আমরা ইন্টিগ্রেট করব। তাহলে আমাদের ইকুয়েশনটা হলো এটা, এবং এই ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেট করতেছি, হ্যাঁ, ইন্টিগ্রেট করতেছি। এই যে তোমার এই যে এসটাকে ইন্টিগ্রেট করতেছি। তাহলে এসটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, আমরা তাহলে এটাকে ইন্টিগ্রেট করতে পারি কিভাবে, যে আমাদের এটা হলো একটা কন্ট্রোল ভলিউমটাকে আমরা ধরতেছি এই যে এটা, মানে ফাইনাইট কন্ট্রোল ভলিউম, হ্যাঁ, ফাইনাইট ইনফিনিটেসিমাল কন্ট্রোল ভলিউম না, এটা হলো ফাইনাইট কন্ট্রোল ভলিউম। তাহলে ফাইনাইট কন্ট্রোল ভলিউম হলে আমরা ধরতেছি এটা এই যে ডেল্টা ভি, হ্যাঁ, ডেল্টা ভি ফাইনাইট কন্ট্রোল ভলিউম। তাহলে আমাদের এটা হলো ইকুয়েশনে আসে, এই যে ইকুয়েশনে আসতেছে। তাহলে এটাকে ইন্টিগ্রেট করতেছি, ইন্টিগ্রেট ইন উইথ রেসপেক্ট টু মানে ইনফিনিটেসিমাল মানে কন্ট্রোল ভলিউম। তাহলে ইন্টিগ্রেট করতেছি, আর আমরা সোর্সটাকেও ইন্টিগ্রেট করতেছি, হ্যাঁ, সোর্সটাকে ইন্টিগ্রেট করতেছি। করলে এটা কি হবে, এটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হবে, এটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে যে তোমার দিস ভ্যালু অ্যাট দি ইস্ট ফেস মাইনাস দিস ভ্যালু অ্যাট দি ওয়েস্ট ফেস, জাস্ট এই দুটোর ডিফারেন্স হবে, হ্যাঁ, এই ইন্টিগ্রেশনের রেজাল্টটা, মানে ইন আউট বা আউট মাইনাস ইন। আউট সাধারণত মানে আমরা আউটটাকে পজিটিভ ধরি, সো আমরা ধরেছি লেফট টু রাইট, ফ্লোটা হচ্ছে লেফট টু রাইট,
সো এই ই ফেসে আমরা ধরে নিচ্ছি যে এই দিকটাকে পজিটিভ, হ্যাঁ, মানে ই আউট হচ্ছে পজিটিভ আর ওয়েস্ট ইন হচ্ছে নেগেটিভ। সো এই যে পজিটিভ মানে ইস্ট ফেস মাইনাস ওয়েস্ট ফেস নেগেটিভ, প্লাস এই এস সোর্স টার্মটা কি হবে, মানে সোর্স টার্মটা এটার ভিতরে টোটাল সোর্স টার্মটা কি হবে, টোটাল সোর্স টার্মটা হবে হলো গিয়ে অ্যাভারেজ সোর্স টার্ম, মানে অ্যাভারেজ সোর্স টার্ম পার ইউনিট ভলিউম ইনটু দ্য ভলিউম। এটাকে যেটা করা হয়েছে, এটাকে করা হয়েছে যে আমরা সোর্স টার্মটা কি জানি না, তাহলে সোর্স টার্মটার অ্যাভারেজ দেওয়া হয়েছে, সোর্স টার্ম অ্যাভারেজ সোর্স টার্ম ইনটু দ্য কন্ট্রোল ভলিউম। তাহলে এই হলো কি আমরা এটাকে যখন ইন্টিগ্রেট করলাম তখন এই জিনিসটা পাওয়া গেল, ইন্টিগ্রেট করলে এটা পাওয়া গেল। এখানে আবার এইগুলোকে ইস্ট ফেস এবং ওয়েস্ট ফেস মানে ওয়েস্ট ফেসের এই যে ডিফিউশন কোফিশিয়েন্ট এগুলোকে ধরা হয়েছে হলো গিয়ে ডাব্লু ই। তাহলে ডাব্লুর অ্যাভারেজটা হলো, এগুলো সব আমরা সেম ধরবো, হ্যাঁ, ডিফিউশন করে সেম ধরবো। তাহলে এখানে এটাকে জাস্ট একটু আলাদা করা হয়েছে। আর এই যে ফাই ডি ফাই বাই ডিএক্স, ডি ফাই বাই ডিএক্স হলো গিয়ে তোমার ওই ফাইনাইট ডিফারেন্স মেথড নেওয়া হলো, এবং ডি ফাই বাই ডিএক্স হলো এটা নেওয়া হলো, এটা আগের মতোই নিয়ে মানে এখানে আবার একই জিনিস ইউজ করা হলো, মানে ফাইনাইট ডিভাইডেড ডিফারেন্স ইউজ করা হলো, কিন্তু তার আগে কিন্তু একটা কাজ করা হলো যে আমরা গভর্নিং ইকুয়েশনটাকে আসলে গভর্নিং পিডিএসটাকে কিন্তু আসলে ইন্টিগ্রেট করা হলো, ফাইনাইট ভলিউমে ইন্টিগ্রেট করা হলো, এইটা ডিফারেন্স। তাহলে এটা হয়ে গেল এই যে এই দুটো সোর্স, দ্যাট ইজ ডিফিউশন টার্ম। এই দুটো ডিফিউশন টার্মকে আমরা এভাবে এক্সপ্রেস করলাম, দুটো ডিফিউশন টার্মকে এই যে ইকুয়েশন 4.6 আর 4.7, হ্যাঁ, ফাইনাল টার্ম। এখন সোর্স টার্মটাকে আবার দুভাগে ভাগ করা হলো। সোর্স টার্মটা একটা হলো তোমার কনস্ট্যান্ট সোর্স টার্ম, আরেকটা হলো গিয়ে তোমার ভ্যারিয়েবল সোর্স টার্ম, হ্যাঁ, কনস্ট্যান্ট সোর্স টার্ম এবং ভ্যারিয়েবল সোর্স টার্ম দুভাগে ভাগ করা হলো। এসইউ একটা কনস্ট্যান্ট সোর্স টার্ম, আরেকটা হলো গিয়ে এসপি যেটা ভ্যারিয়েবল উইথ দ্য প্রপার্টি। তাহলে আমরা এই টোটালটাকে যদি করি এই যে এই জিনিসটা, দ্যাট ইজ আমাদের এই যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ইন্টিগ্রেট করার পরে এটা হয়ে যাচ্ছে এই জিনিসটা। এখান থেকে আমরা যদি মানে তোমার এই ফাই পি, ফাই ই এবং ফাই ডাব্লিউ এটার কোফিশিয়েন্ট এটা যদি হয় গভর্নিং ইকুয়েশন ফাইনাইট কন্ট্রোল ভলিউম ফর এনি মানে এই পুরোটাকে একটা কনস্ট্যান্ট হলো, এগুলো সব কনস্ট্যান্ট, হ্যাঁ, এপি এগুলো পুরোটা একটা কনস্ট্যান্ট, এগুলো পুরোটা একটা কনস্ট্যান্ট। সো আমাদের ইকুয়েশন দ্বারা এপি ফাই পি, এ ডাব্লিউ ফাই ডাব্লিউ, এ ই, দিজ আর কনস্ট্যান্ট, দিজ আর কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। তাহলে অ্যাকচুয়ালি finite the essence of finite volume method is actually to determine these coefficients, these coefficients. That this is the equation for any node, for any finite volume center P. This is the equation. এভাবে এই যে এক্সাম্পল এখানে আছে, এক্সাম্পল আমরা যে কোনো একটা নোড পি ধরলাম, এটা কিন্তু এক্সাম্পল ওয়ান, আমাদের এক্সাম্পল ওয়ান।
Example 1টা now we will be doing using finite volume method. তাহলে এটা হলো তোমার একটা ফাইনাইট কন্ট্রোল ভলিউম, এটা হলো পি। হ্যাঁ, এটা হলো পি। তাহলে পি উইল বি এক্সপ্রেসড ও এটা এক্সাম্পল 1 না আসলে। হ্যাঁ, তার মানে নো সোর্স টার্ম, দ্যাট ইজ আরো সিম্পলিফাইড। হ্যাঁ, আরো সিম্পলিফাইড, দ্যাট ইজ অনলি ওয়ান ডাইমেনশনাল ডিফিউশন টার্ম। তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেট করব ওভার দিস কন্ট্রোল ভলিউম ইন্টিগ্রেট স্যার করব। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার এই ম্যাথটা যেটা আপনি দেখাচ্ছেন স্যার, এটা কি ওই আপনি যে একটা 97 পেজের যে স্যার বই দিয়েছেন স্যার, সেটার মধ্যে আমি পাচ্ছি না। এটা কি স্যার আলাদা কোনো স্লাইড স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, ভেরি গুড। তুমি তো এই তো তুমি এটা ম্যাথটা আসলে আমি ম্যাথটা গতবার করে দিছি, ম্যাথটা দেখাইছিলাম ক্লাসে, কিন্তু আমি ওই থেকে কোর্স ম্যাটেরিয়াল থেকে এটা আউট করে দিয়েছিলাম, মানে জিনিসটাকে একটু সহজ করার জন্য। হ্যাঁ, জি আম, স্যার। উম, কিন্তু আমি ক্লাসে করাইছি, হ্যাঁ ক্লাসে দেখাইছি, এটা ক্লাসে আচ্ছা, দেখে আমি স্লাইডে দিই, সরি স্লাইডে না, কোর্স ম্যাটেরিয়ালে দিইনি। হ্যাঁ, কিন্তু তোমাদের কিন্তু লাগবে, তোমাদের যে কুইজ 3টা কিন্তু জি আমি স্যার। এই যে এই ফাইনাইট ভলিউম মেথডের অঙ্ক একটা দিব, ঠিক আছে? জি স্যার। সো স্যার তোমার তাহলে একটু মানে ভালোভাবে ইনস্ট্রাকশন দিবেন স্যার, যাতে পারি আমি, স্যার। আগের গুলো তো ছিল অ্যাসাইনমেন্টের, কুইজ। জি স্যার। স্যার স্লাইডটা তাহলে একটু আপলোড করে দিন। আচ্ছা ঠিক আছে, স্লাইডটা আমি দিয়ে দিব তোমাকে। স্লাইডটা গতবারও দিয়েছিলাম, আমি এই স্লাইডগুলো দিয়েছিলাম, কিন্তু স্লাইডগুলোর পাশাপাশি যখন ওই কোর্স ম্যাটেরিয়ালটা দিলাম, তখন মানে এই এক্সাম্পলগুলো আমি করে দিছি, মানে বাদ দিয়ে দিছিলাম। ঠিক আছে, তো তোমরা এই এই প্রবলেমটা যেটা আমরা একটু কয়টা বাজে? স্যার আসলে ডিসমিস করতে হবে স্যার, আমাদের 11টা ক্লাস আছে স্যার। আচ্ছা শোনো, তাহলে এই এক্সাম্পল তোমাদের কিন্তু তোমাদের আমি যেটুকু বললাম এইটুকু নলেজ নিয়ে আগালে আমার মনে হয় শুধু কিন্তু এই যে ইকুয়েশন, এই যে ইকুয়েশনটাই, হ্যাঁ, এরপরে কিন্তু সলিউশন কিন্তু আগের মতোই। সো বাকি সব আগের মতোই। হ্যাঁ, কাজেই আমার মনে হয় তোমরা যদি, আমি স্লাইডটা তোমাদের এখনই আপলোড করে দিতেছি, হ্যাঁ, তোমরা একটু যদি দেখো, মানে তোমাদের কুইজের জন্য কিন্তু, সো মানে যত আগে থেকে দেখবা তত কিন্তু তোমাদের এটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তা জি আমি স্যার। তোমাদের আপলোড করে দিচ্ছি। এখানে বোধহয় এক্সাম্পল 1 আছে, এক্সাম্পল 2, এক্সাম্পল 3। হ্যাঁ, এই 3টা এক্সাম্পল থেকে একটা কুইজে দিব, ঠিক আছে? জি স্যার। এই 3টা এক্সাম্পল থেকে একটা আমি কুইজে দিব, মানে যেটুকু বলছি এইটুকুর মধ্যে তোমরা চেষ্টা করলে আই হোপ কি তোমরা করতে পারবা, হয়তো পুরোটা বুঝতে পারবা না, হয়তো কিছু জায়গায় কিছু কনফিউশন থাকবে, কিন্তু করতে পারবা। অনেক সময় আমরা কিন্তু না বুঝেও অনেক কিছু করে ফেলি, কিছু কনফিউশন থাকলেও। সো সেরকম ঘটনা ঘটবে, তোমরা হয়তো করে ফেলতে পারবা, কিন্তু হয়তো দু একটা জায়গায় একটু কনফিউশন থাকবে, সেগুলো আমরা নেক্সট ক্লাসগুলোতে ক্লিয়ার করবো। তাহলে আমি এখন এটা তোমাদের, আমি তো মনে হয় আমি এখনই শেয়ার করে ফেলতে পারি না ফাইল থেকে। স্যার সেটা আবার সবার কাছে নাও যেতে পারে স্যার। আপনি স্যার একটা কাজ করতে পারেন স্যার, ওই যে ক্লাসরুমে আপলোড করতে পারেন, আর নাইলে স্যার আমাকে মেইল করতে পারেন। আমি ওই যে ফোল্ডার শেয়ার করে দেবো, ঠিক আছে? তুমি জি স্যার। স্যার হ্যাঁ প্রেজেন্টেশন ফোল্ডারে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্রেজেন্টেশন ফোল্ডার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। জি স্যার। আসসালামু আলাইকুম।